হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার ওয়েলকাম করছি মাইসুম কুকিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করেছি খুবই মজাদার ডিম পরোটার রেসিপি। এটা সচরাচর সকালের নাস্তা, বিকেলের নাস্তা, এমনকি বাচ্চাদের টিফিনে আমরা দিতে পারি। এটা কিভাবে তৈরি করলাম তাই আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি। ডিম পরোটা রেসিপিটা অনেকভাবেই তৈরি করা যায়, তো আজকে আমি একভাবে দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে ডিম পরোটার আরও অন্যান্য রেসিপি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকে এই ডিম পরোটাটা আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখতে থাকি। এখানে প্রথমেই আমাকে ডো তৈরি করে নিতে হয়েছে। আপনারা ময়দা থাকলে ভালো হবে, আটা দিয়েও করতে পারেন, সমস্যা নেই। আমরা পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি সেম সেভাবে। এখানে আমি সুন্দর করে বেলে নিয়েছি একটি পরোটার জন্য। দেখতে পাচ্ছেন একটু তেল দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এখন আমি পরোটার শেপে ভাঁজ করে আবারও মেলে নিচ্ছি। এইভাবে আমি একটু পরোটা ভেজে নিয়েছি। আর একটি ডিম এভাবে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু লবণ দিয়ে এভাবে মাখিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন একটি প্যান গরম করে আমি পরোটাটা ভাজতে দিয়ে দিলাম। এখন আমি উল্টিয়ে দেব। অল্প অল্প একটু তেলে আমি এই পরোটাটা এখন ভেজে নেব, সম্পূর্ণভাবে ভাজবো না। দেখতে পাচ্ছেন। এখন আমি পরোটাটা উঠিয়ে আবারও প্যানে একটু তেল দিয়ে দিলাম ডিম দেওয়ার জন্য। যেহেতু ডিম দিব সেজন্য একটু তেল বেশি লাগবে। দেখতে পাচ্ছেন ডিমটা ছড়িয়ে দিয়ে তার উপরে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। তারপরে চেপে চেপে পরোটা আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপও করতে পারেন, কোনো সমস্যা নেই। খুব সুন্দর মতো ডিম পরোটা আমি একসাথে এভাবে ভেজে নিয়েছি। সুন্দর ফুলে উঠেছে পরোটা, এত সুন্দর একটা কালার এসেছে, দেখতেই ভালো লাগছে। এভাবে আরো একটি পরোটা আমি এভাবে ভেজে নিয়েছি। আপনার হাতে সময় কম থাকলে খুব ঝটপটে আপনি এই প্রসেসটা করতে পারেন। তৈরি করে ফেললাম খুব সহজে এই মজাদার ডিম পরোটাটা। আশা করি সবার ভালো লেগেছে। সবাই অবশ্যই আমার এই ডিম পরোটা পছন্দ করে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওতে যে লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই ডিম পরোটাকে সুন্দর করে আরো পিস করে নিচ্ছি। এভাবে কতগুলো পিস করে নিয়েছি। সুন্দর লেয়ারের মতো এগুলো এভাবে আমি প্রেজেন্ট করব। একটু সস দিয়ে দিলে বাচ্চারা অনায়াসে দেখবেন খুব মজা করে খেয়ে নেয়, আর চায়ের সাথে খেলে তো দুর্দান্ত লাগবে। আশা করি সবার ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে চলে আসবো নতুন আরো কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।